সাউন্ড বার তো আমরা অনেকেই ইউজ করে থাকি। এই ভিডিওটিতে আপনারা যে সাউন্ড বারটি পাচ্ছেন অর্থাৎ M423SP, এই সাউন্ড বারটির দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ফ্লিপকার্ট থেকে আমি এই সাউন্ড বারটি পারচেস করেছি মাত্র 699 টাকায়। জাস্ট আনবিলিভেবল। তো এত কম দামে সাউন্ড বার আমি এর আগে রিভিউ করিনি বা আমি নিজেও এর আগে পারচেস করিনি। তো এই সাউন্ড বারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন হবে তো সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। তো এই ভিডিওটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাউন্ড বারটির সম্পূর্ণ আনবক্সিং এবং রিভিউ, এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো মাত্র 699 টাকা দিয়ে যদি আপনারা এই সাউন্ড বারটি পারচেস করেন তাহলে আপনারা কতটা লাভবান হবেন। তো ব্র্যান্ড নেম কিন্তু আপনারা পেয়ে যাবেন MZ এবং মডেল নাম্বার পাবেন M423SP। এছাড়া বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস, আপনারা চাইলে সেগুলো একবার চেক করে নিতে পারেন। এই সাউন্ড বারটির এমআরপি আমি আপনাদেরকে আগেই বলেছি, ফ্লিপকার্ট থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র 699 টাকায়। তো চলুন এবার ফটাফট সাউন্ড বারটি আনবক্সিং করা যাক। তো বক্সটা ওপেন করার পর কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটাল দুটি কেবিল। তো এখানে আপনারা পাচ্ছেন একটি অক্স কেবিল বা অক্সুলারি কেবিল, যেটার কোয়ালিটি আপনারা পাবেন একদমই মিডিয়ামের সঙ্গে, এবং তার সঙ্গে কিন্তু আপনারা পাবেন একটি নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবিল, এবং দুটি কেবিলের কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন একদমই মিডিয়ামের সঙ্গে। তো এরপর আমি আসছি স্পিকারটিতে। সো স্পিকারটি ছাড়া কিন্তু বক্সের মধ্যে আপনারা কোনো ইউজার ম্যানুয়াল বা আর কোনো এক্সট্রা ডকুমেন্টস কিন্তু আপনারা পাচ্ছেন না। তো ওয়ারেন্টি কার্ডও কিন্তু আপনারা পাবেন না এই বক্সটির মধ্যে। সো এরপর আমি আসছি স্পিকারটিতে। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ MZ M423SP, একটি পোর্টেবল সাউন্ড বার। তো স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো একদম সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন NZ এর ব্র্যান্ডিং। এছাড়া একদম সামনে কিন্তু আপনারা পাবেন ডুয়েল স্পিকার, এবং স্পিকার প্রোটেকশন হিসেবে পাবেন মেটালিক গ্রিল প্রোটেকশন। তো এই স্পিকারটির একদম টপে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি মোবাইল হোল্ডার। এছাড়া আপনারা পাবেন কিন্তু টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে কিন্তু আপনারা পাবেন একটি প্লে পজ বাটন, এরপর পাবেন একটি ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, এরপর পাবেন ভলিউম প্লাস বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, এবং সব শেষে কিন্তু আপনারা পাবেন একটি মোড বাটন। তো এই মোড বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। স্পিকারটির ব্যাক সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন, এরপর পাবেন একটি DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে আপনারা পাবেন একটি চার্জিং LED ইন্ডিকেটর, এরপর পাবেন একটি USB স্লট বা পেন ড্রাইভ স্লট, তার ঠিক নিচে আপনারা পাবেন একটি TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড MZ M4 এই স্পিকারটিতে ইউজ করতে পারেন, এবং সব শেষে পাবেন একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। এছাড়া ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাবেন। তো অনেকটা কার্বন ফাইবার স্ট্রাকচারের সঙ্গে কিন্তু আপনারা পাবেন MZ M4 এই স্পিকারটির একদম ব্যাক সাইডের ডিজাইনটা। এছাড়া একদম নিচে কিন্তু পাচ্ছেন আপনারা দুটি স্ট্যান্ড। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো সম্পূর্ণ স্পিকারটি কিন্তু আপনারা পাবেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এবং পাবেন একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য এই স্পিকারটিতে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না, এবং একদমই একটা বেস্ট বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা পাবেন MZ M4 এই স্পিকারটি। এবং আমার কাছে রয়েছে প্রোটনিক্স রেডিয়ান এই স্পিকারটি। তো আপনারা উপরের লেন্থটা দেখলে বুঝতে পারবেন এটা হলো প্রোটনিক্স রেডিয়ান, এবং এখানে যে M4 এর যে স্পিকারটা আপনারা পাচ্ছেন তো এই দুটোর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তো আপনারা কিন্তু দেখে অলরেডি বুঝতেই পাচ্ছেন যে MZ M4 কতটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে আপনারা পাবেন, এবং বিল্ড কোয়ালিটি কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো একদম একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাবেন MZ M4 এই স্পিকারটি, এবং সাউন্ড বার হিসাবে কিন্তু একদমই একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে আপনারা এই স্পিকারটিকে পাবেন। এছাড়া পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা এই স্পিকারটিকে আউটডোরে সম্পূর্ণভাবে ইউজ করতে পারেন। তো এই স্পিকারটির একদম টপে আপনারা পাচ্ছেন একটি মোবাইল হোল্ডার। তো আপনারা কিন্তু ফোনের সঙ্গে স্পিকারটাকে কানেক্ট করে এইভাবে ফোনটাকে স্পিকারের উপর হোল্ড করিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে এই স্পিকারটির সঙ্গে ফোনটাকে কানেক্ট করে যে কোনো ভিডিও সং বা MP4 সং, যে কোনো মুভি কিন্তু আপনারা এইভাবে দেখতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন তো ফোনটাকে কিন্তু অনেকটা এরকমভাবে সেট করেও কিন্তু আপনারা স্পিকারটির সঙ্গে ফোনকে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এটা MZ M4 এ কিন্তু একটা গ্রেট অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো স্পেসিফিকেশনসের কথা যদি বলা যায় তো এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন আউটপুট পাওয়ার 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 3.0, যেটা কিন্তু আমার কাছে অনেকটাই
কম বলে মনে হয়েছে। স্পিকারটির ওয়্যারলেস রেঞ্জ আপনারা পাবেন 7 থেকে 8 মিটারের মধ্যে। স্পিকারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোড, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, এফএম মোডের মতো বেশ কিছু কানেক্টিভিটি মোড কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটিতে। স্পিকারটিতে থাকছে ইনবিল্ড 2400 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু অনেকটাই, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন 5 ঘন্টা এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পেয়ে যাবেন 3.5 থেকে 4 ঘন্টা। এছাড়া আপনারা পাচ্ছেন এরকম একটা বেস্ট বিল্ড কোয়ালিটির সঙ্গে এবং এরকম একটা মোবাইল হোল্ডারের সঙ্গে। তো স্পিকারটা কিন্তু খুব একটা আপডেটেড স্পিকার না হলেও স্পিকারটির ব্যাটারি এবং ডিজাইন বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, মাত্র 699 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে। এছাড়া আপনারা পাবেন ডাইনামিক থান্ডার সাউন্ড কোয়ালিটি। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার হওয়ার কথা। সো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করব এবং আমি আপনাদেরকে শোনাবো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিতে পারেন। Turn up when the night falls. If you hear a siren, then it's my fault. Jump in my whip, baby, let's ride. We ain't gonna stop at a red light. And I'ma take shots like a Tech 9. It's gonna get live. Here we go, it's about to go down. Let me know, I'ma buy another round. Get low, drop it down to the ground. Oh yeah, wow, shorty make it bounce. I'ma see them put cuffs on my cardiac. Took my breath away like a heart attack. And I'ma spend every time with my money back. Everybody wanna know. If you're ready, let me know. Let's go. If you're ready, let me know. Let me know. If you're ready, let me know. Let's go. তো আমি এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করলাম। আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে আলাদা আলাদাভাবে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করেছি। তো আপনারা কিন্তু এই স্পিকারটি পাচ্ছেন মাত্র 10 ওয়াটের সঙ্গে। তো 10 ওয়াটের অনেক স্পিকার কিন্তু আমি আনবক্সিং করেছি 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকার মধ্যে। বাট এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি জাস্ট মাইন্ড ব্লোয়িং। স্পিকারটিতে আপনারা পাবেন ডিপ ব্যাস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এর সঙ্গে কিন্তু আপনারা পাবেন অনেকটা লাউডের সঙ্গে। আউটডোরে বা বাইরে স্পিকারটিকে ইউজ করেন সেখানেও কিন্তু যথেষ্ট বেটার সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন এবং অনেকটা লাউডের সঙ্গে আপনারা পাবেন। এছাড়া পাচ্ছেন আপনারা এইরকম একটা বেস্ট বিল্ড কোয়ালিটির সঙ্গে, তো একদমই একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে পাবেন এবং এইরকম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। সো সাউন্ড কোয়ালিটি, ডিজাইন, বিল্ড কোয়ালিটি সব কিছু কিন্তু আপনারা পাবেন মাইন্ড ব্লোয়িং এই স্পিকারটিতে। সো আমি স্পিকারটি অনেকক্ষণ ইউজ করেছি, বাট আমার কাছে কিন্তু কোনো রকম ইস্যু আসেনি এই স্পিকারটিতে। বাট স্পিকারটির ব্লুটুথ ভার্সনটা কিন্তু অনেকটাই কম, মাত্র 3.0। তো আপনারা যারা 700 টাকা বা 800 টাকা এই প্রাইসের মধ্যে কোনো সাউন্ডবার পারচেস করতে চাইছেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি এই সাউন্ডবারটিকে পারচেস করার জন্য। সো আমার কাছে কিন্তু স্পিকারটির সব কিছু ভালো লেগেছে, জাস্ট স্পেসিফিকেশনসগুলি একটু ওল্ড, বাট স্পিকারটি স্পিকার হিসাবে কিন্তু এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, বিশেষ করে সাউন্ড কোয়ালিটি। সো আপনাদের যদি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।